হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। নিরামিষ দিনে আমরা কি করব ভেবে পাই না। তো এখন তো শীতকাল, অনেক সবজিও বাজারে আছে। তো আজকে তেমনই সবজি দিয়ে একটি পালং শাকের রেসিপি করে তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক রেসিপিটা। তো আমি এখানে পালং শাক দিয়ে নিয়েছি 1 আটি, আর তার সাথে নিয়েছি 250 গ্রাম কুমড়ো, একটা ছোট্ট বেগুন, আর নিয়েছি 2টো আলু। আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম মতো শিম। এই দিয়েই আজকে রেসিপিটা বানাবো। তো প্রথমে এখানে তেল নিয়ে নিয়েছি। তেলে প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে বড়িটাকে তুলে নেব। তো দেখো বড়িটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, বা তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন, আর 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এক এক করে সবজিগুলো দিয়ে ভেজে নিতে থাকবো। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর 5 ফোড়নের গন্ধ বেরোচ্ছে। তো প্রথমে আমি দিয়ে দিলাম আলু আর কুমড়োটা। এটা প্রথমে আমি একটু অল্প ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো। তো শিমটাও আমি দিয়ে দিলাম। কুমড়ো আর আলুটা একটু ভাজা হওয়ার পরে এবার সবগুলো একসাথে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারো, কিন্তু এভাবে ভেজে নিলেও হবে। শিমটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব কেটে রাখা বেগুনটা। এখানে আমি ছোট্ট সাইজের একটা বেগুন নিয়েছি। এবার বেগুনটা দিয়েও খুব ভালো করে সবজিগুলোর সাথে ভেজে নেব। বেগুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি পালং শাকটা দেব। আমি যে পালং শাকটা নিয়েছি সেটা কিন্তু একটু ডাঁটাগুলো শক্ত হয়ে এসেছে, কারণ আর কদিন পরেই শীষ পালং বেরিয়ে যাবে। তো একটু শক্ত ডাঁটাগুলো, এটা দিয়ে খেতে কিন্তু এই তরকারিটা বেশি সুস্বাদু হয়। তো তোমরা এমনি পালং দিয়েও করতে পারো, বা এরকম একটু শীষওয়ালা পালংও নিতে পারো। তো দেখো সবজিগুলো আমার সব ভেজে রাখা হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি সবজিগুলোতে। এর আগে কিন্তু আমি কোনো নুন দেইনি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নুন হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব সবজিটা। তো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। এইবারে আর একটু নেড়ে আমি শাকটাকে অ্যাড করে দেব। তো শাকটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি শাকটা। তো দেখো একটু কিন্তু ডাঁটা ডাঁটা মতো রয়েছে। তোমাদের আমি শীষ পালংয়েরও একটা রেসিপি এর পরে করে দেখাবো, কিন্তু এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর নিরামিষ দিনের জন্য কিন্তু একটি আদর্শ রেসিপি। তো খুব ভালো করে সবজির সাথে বা শাকটা মিশিয়ে দেব, আর একটু ঢাকা দিয়ে দেব, যাতে পালং থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো জল দেবার কোনো দরকার নেই। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। পালং শাকের অনেক রেসিপি হয়, তার মধ্যে নিরামিষ দিনের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি শাকটা মজে যায় আর শাকের থেকে জল বেরিয়ে আসে। তো দেখো প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো সবজির থেকে কত জল বেরিয়েছে, শাক থেকেও জল বেরিয়েছে।
এতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকমভাবে দেবে। এবার লঙ্কাগুলো মিশিয়ে নিচ্ছি। ওদিকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, বড়িগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। তো এই রান্নাটাতে তোমরা চেষ্টা করবে বিউলির ডালের বড়িটা ইউজ করার, তাতে কিন্তু গন্ধ এবং স্বাদ দুটোই খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তার আগে আমি দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আমি একটু হাত দিয়ে দেখো ভেঙে ভেঙে দিয়েছি। এইবার খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটা অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে নামিয়ে দেব। তোমরা পালং শাকের অনেক রেসিপি হয়তো বানিয়েছো, এটা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি নামিয়ে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই জন্য দিলাম 1 চামচ চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা তোমরা না দিলেও পারো, যদি কুমড়ো খুব মিষ্টি হয় চিনিটা স্কিপ করতেও পারো, বা দিলে একটু খেতে ভালো লাগবে। তো ব্যাস হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখছি আরও 5 মিনিট, আবার নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আজকে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।